আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য ওল কচুর রেসিপি। ওল কচু যদি আপনারা এভাবে রান্না করে থাকেন তাহলে রেগুলার স্বাদের থেকে একটু হলেও ভিন্ন স্বাদ লাগবে। ট্রাই করে দেখতে পারেন, আশা করছি হতাশ হবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সরাসরি রান্নায় চলে এসেছি। ওল কচুটা আপনারা যেভাবে কাটেন সেভাবেই কেটে নিতে পারেন। চুলায় তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি ছোট কোয়া যেটা বলে সেটা দিয়ে বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছে। ভালোভাবে উঠিয়ে নিচ্ছি, এতে একটু টুকরা থাকলে সেটা পুড়ে যেয়ে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে উঠিয়ে নেওয়ার পরে এখানে আরও একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টি দারচিনি, 2-3টি লং আর 2টি এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, প্রায় 1 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। গুঁড়া কিংবা শুকনো মরিচ বেটেও দিতে পারেন, কিংবা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। সাথে এখন দিয়ে দিচ্ছি লবণ, সাথে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এর থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে ওল কচুটা দিয়ে নিয়েছি। এখানে ওই ওলটা কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে এর গলা ধরার সম্ভাবনা থাকে না। চাইলে আপনারা একটু সিদ্ধ করেও নিতে পারেন, আমি সিদ্ধটা না করে নিয়ে নিয়েছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে ওল কচুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু ঝোলের পানি দেই না, জাস্ট অল্প একটু পানি দিয়ে কচুটা সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, পানিটাও শুকিয়ে গিয়েছে, ওলটাও প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ঝোলের পানি, তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নিয়েছি, যারা কাঁচা খেতে পছন্দ করেন কাঁচা দিয়ে দিবেন। দিয়ে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, পানিটি শুকিয়ে আসে আর ওল কচুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর ভেতরে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেখান থেকে 4-5টির মতো চিংড়ি মাছ উঠিয়ে নিয়েছি, আর যে পেঁয়াজ রসুনের যে বেরেস্তাটা করেছিলাম সেটিও নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা বাটা, দিয়ে এই মশলাটা বেটে নিচ্ছি। এই মশলাটি দেওয়ার ফলে কিন্তু আপনাদের রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে, সাথে খুব সুন্দর একটি স্মেল অ্যাড হবে। এটা এখন দিয়ে দিব। রান্নায় চলে এসেছি, বলক চলে এসেছে, প্রায় রান্নাটা হয়েও গিয়েছে। এখন এখানে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে এটি 10 মিনিটের মতো রেস্টে নিয়ে তারপরে পরিবেশন করে নেব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। এখন এখানে লবণটা টেস্ট করে দেখব লবণটা হয়েছে কিনা। লবণ একটু কম আছে, এখানে আমি লবণ দিয়ে নেব। আপনারা লবণ যদি ঠিকঠাক থাকে তাহলে তা দেওয়ার কোনো কথাই আসছে না। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর এটি পরিবেশন করে নিলেই হয়ে যাবে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এর স্বাদ কতটুকু ডিফারেন্স লাগে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।